আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি হাত দিয়ে যে সব গাছ বনি সেগুলাই হয়ে যায়। তো এই একটা পিছনে একটা পেঁপে গাছ দেখতে পাচ্ছেন, অনেক লম্বা। তো এই পেঁপেটা পেকেছে। তো আমি এখন আছি চালের উপরে। আর এই সাইডেও একটা পেঁপে গাছ আছে, দেখাও পেঁপে গাছটা এই পাশে। এই একটা পেঁপে গাছ হয়েছে, এটা এখনো পেঁপে ধরে নাই। চারপাশে এত পেঁপে গাছ, মানে এগুলো সব আমি বুনছি। পাড়ার আলসিতে মানে খাওয়া হয় না, পাখিতেই খেয়ে ফেলে। তো একটা পেঁপে পাকছে, আমি চালের উপরে বসে রয়েছি এবং ভয়ও পাচ্ছি, এটা নাকি ধরতে যায় আমি আবার পড়ে যাই। তো পেঁপেটা আমি দেখাচ্ছি। এই হচ্ছে গাছের পেঁপেটা, এটা এখন আমি কিভাবে পারবো দেখেন, খুব সুন্দরভাবে পেকে গেছে একটা। আর গাছটা অনেক অনেক বড়, ওইখানটাও পেঁপেগুলা পারা হয় না, সবগুলা পাখিতে খায়। তো এটা পারার জন্য উঠে বসে আছি, একটু ভয়ও পাচ্ছি। একটুর জন্য পেঁপেটা আমি পারতেছি না, মাত্র কতটুকু ব্যবধান, কিন্তু চালের পরিমাণও আর অল্প একটু আছে। দেখেন কিভাবে যে আমি পেঁপেটা পারবো আমি বুঝে উঠতে পারতেছি না। আমি কি লাস্টে পড়েই যাব পেঁপে পারতে গিয়ে? তো চেষ্টা করতেছি, দেখি কিভাবে কি করা যায়। আল্লাহ, ভয় পাচ্ছি, সবাই আমার জন্য দোয়া করবেন। একটা পেঁপে পারতে যায় জানি আমার জীবনটা তেজপাতা হয়ে না যায়। ও মা গো, আমি ভয় পাই সামান্য এতটুকু। কিভাবে দেখি কাছে আনা যায় কিনা। ও আমি ভয় পাচ্ছি, কিভাবে আনা যায় না। এখানে পাটা দিলে যদি আমি পড়ে যাই, গেলে গেছে শেষ। থাক পেঁপে গেলে যাই গো, তোমার যাইতে হবে না। আর একটুখানি চালের একটা লাশ সীমানায় হয় না, অনেক ভয় পাইতেছি, কিভাবে কি করব। আচ্ছা, একটা বাঁশ আনছি, বাঁশটা বেঁধে রসেও আনছি মগ দিয়ে, বাঁশটাও এখান দিয়ে পড়ে গেছে নিচে, দেখাও নিচের ইটে এখান দিয়ে পড়ে গেছে। এখন বাঁশটা আমার হাতে দিবে, তারপর আবার ট্রাই করব। এই যে বাঁশটাই এখান দিয়ে গড়ে পড়ে গেছে, আবার উঠিয়ে নিয়ে আসছি। এটার ভিতর দিয়ে পেঁপে তো আমি আজকে পেরি ছাড়বো, এটার এভাবে বাঁধবো রশিটা। আসলে একটা পেঁপে খেতে যায় এত পরিমাণ কষ্ট। আসলে পেঁপে তেমন খাওয়া হয় না, তো পাড়া পর্যন্ত সারা। ওই তো পিছনে আমার বাবা চলে আসছে। নাও এখন পেঁপেটাকে দেখাও। তো এখন পেঁপেটা পারবো। আল্লাহ, বিসমিল্লাহ। পেরেছি।